কোথায় রে উসমান ইবনে তালহা? আয় আয় তাড়াতাড়ি আমার সামনে এসে দাঁড়া। উসমান ইবনে তালহার কাছে নবীজি ফাতে মক্কার আগে মক্কায় থাকাকালীন ওই খানায় কাবার দরজা, স্বর্ণের দরজা, এই যে হাজী সাহেব আছেন, স্বর্ণের দরজা, সাত মণ, সোয়া 7 মণ, 7.5 মণ স্বর্ণ দিয়ে যেই খানায় কাবার দরজাটা নির্মিত করা হয়েছে, বানানো হয়েছে, যে লটকানো হয়েছে, এই দরজার চাবি ছিল উসমান ইবনে তালহার কাছে। উসমান ইবনে তালহাকে বলেছিলেন, উসমান ইবনে তালহারে, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে চাই খানায় কাবার ভিতরে আমি রসুল 2 রাকাত সালাত আদায় করব, অল্প সময় লাগবে, আমাকে কি একটু চাবি দিবা? আমি একটু চাবি দিয়ে দরজাটা খুলে, তালাটা খুলে আমি ভিতরে 2 রাকাত নামাজ আদায় করব। উসমান বলেছিল, তোমাকে চাবি দেওয়ার অনুমতি আমার নাই, আমি চাবি দিতে পারবো না। উসমানকে ডেকে বলতেছে, উসমান রে, ওই দিন আমি বলেছিলাম, উসমান রে, এমন একটা দিন আসবে সামনে, যেই দিন তুমি আমার সামনে একেবারে হাক্কা বাক্কা হয়ে দাঁড়ায় থাকবে, হতভম্ব হয়ে দাঁড়ায় থাকবে, কোনো জবাব দিতে পারবে না। উসমান, আজকে সেই দিন রে উসমান। ও উসমান, তুমি কি সেই দিনের কথা তোমার মনে আছে, যেই দিন তোমার কাছে আমি মক্কাতে চাবি চেয়েছিলাম, তুমি দাও নাই, আমাকে অপমান করেছিলে উসমান। আমি রসুল অপমানিত হয়ে গিয়েছিলাম, আমি রসুল একেবারে ব্যথিত হয়ে গিয়েছিলাম। উসমান রে, আয় আয় আয়, রহমাতুল্লিল আলামিনের সামনে এসে দাঁড়া। উসমান ভয়ে ভয়ে জড়সড় হয়ে রসুল্লাহর সামনে এসে দাঁড়ালেন। উসমান এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, উসমানকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছেন, উসমান, আজকে ফাতে মক্কার দিন, উসমান রে, তুমি আমার কাছে কি আশা করো, তুমি আমার কাছে কি চাও বলো। উসমান ইবনে তালহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আমি উসমান ইবনে তালহা আপনার কাছে সর্বপ্রথম আমি আমার অপরাধ স্বীকার করি, আর আপনার কাছে আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রসুল বললেন, উসমান রে, ভয় নাই, ভয় নাই, আমি তো রহমাতুল্লিল আলামিন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও। উসমান ইবনে তালহা এবার কি হলো, ক্ষমা পেয়ে গেলেন। এইবার আছে যে উসমানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিক দিয়ে 4 জন সাহাবা দাঁড়ায় আছে, কারণ খানায় কাবার মালিক এখন মুসলমান, খানায় কাবার দরজার এই চাবির মালিক এবার মুসলমান। উসমানের কাছ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবিটা নিলেন, আর রসুলকে ঘিরে 4 জন সাহাবা দাঁড়ায় আছেন। এক পাশে দাঁড়ায় আছেন হযরতে আবু বকর। আবু বকর চিন্তা করতেছেন, চাবিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে দান করবেন, আমার কাছে অর্পণ করবেন, আমার কাছে হেফাজত করতে দিবেন, যেহেতু আমি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি হিজরতের রাতে একমাত্র সঙ্গী ছিলাম আমি, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবিটা আমার কাছে দিবেন। কিন্তু নবীজি আবু বকরের কাছে চাবিটা দিলেন না।